সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলার হাতিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পড়াশোনা, ক্রীড়া এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যকলাপে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। দীর্ঘ প্রায় 10 বছরের ভোগান্তির অবসান। মঙ্গলবার গোয়ালপুকুর 1 নং ব্লকের গতি গ্রাম পঞ্চায়েতের বচাগাড়ি মোড় থেকে থারুটোলা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার পিচ রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রায় 6 কোটি 78 লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তার কাজ শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে সেমিস্টার পদ্ধতি বাতিল করা, বিদ্যালয়গুলিতে শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী না রাখার দাবিতে এআইডিএসও উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে রায়গঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল করা হলো মঙ্গলবার। মিছিলের শেষে ডিআই এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময় বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার ফলে একদিকে পড়াশোনা যেমন ব্যাহত হয়, তেমনি অন্যদিকে বিদ্যালয়গুলির পরিকাঠামো বেহাল হয়ে পড়ে। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সিএএ আইনে নাগরিকত্বের শংসাপত্র প্রদানকে কেন্দ্র করে উঠল আর্থিক লেনদেনের অভিযোগ। নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য অভিযোগ করেন, অর্থের বিনিময়ে উদ্বাস্তুরা শংসাপত্র পাচ্ছেন। মঙ্গলবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা। তিনি অভিযোগের সত্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রমাণ দিতে না পারলে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সফরে আসেন জ্ঞানেশ কুমার। সকালে হাওড়ার বেলুর মঠে প্রার্থনা ও দর্শন করেন। সকাল প্রায় 7:50 তিনি মঠে পৌঁছন। সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এদিন দক্ষিণেশ্বর কালী মন্দির সংলগ্ন এলাকায় তার কনভেনারকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কাউকে আটক করা হয়েছে কিনা এখনো তা স্পষ্ট নয়। পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে 24 ঘন্টা পর গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুকে সামনে রেখে সোমবার সকাল থেকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে শুরু হয় এই গণ অনশন। তৃণমূল কংগ্রেসের প্রায় 200 কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ নিজেই। মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কর্মসূচি প্রত্যাহারের পর উদয়ন গুহ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী
24 ঘন্টার গণ অনশন সম্পন্ন হয়েছে। আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হলো। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।